পলিসি আর পলিটিক্স আমরা প্রায়ই এই দুটি শব্দ একসাথে ব্যবহার করি। অনেকেই মনে করি পলিসি আর পলিটিক্স একই জিনিস, কিন্তু বাস্তবে এই দুটি সম্পূর্ণ ভিন্ন, তবে একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। আসুন প্রথমে আমরা বুঝে নিই পলিটিক্স কি। পলিটিক্স মূলত ক্ষমতা, নেতৃত্ব এবং প্রভাব বিস্তারের একটি প্রক্রিয়া। এখানে সবচেয়ে বড় প্রশ্ন থাকে, কে নেতৃত্ব দেবে, কে সিদ্ধান্ত নেবে এবং কিভাবে মানুষের সমর্থন পাওয়া যাবে। পলিটিক্স মানুষের আবেগ, বিশ্বাস এবং মতাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে। এখানে যুক্তির পাশাপাশি আবেগেরও বড় ভূমিকা থাকে। সহজভাবে বললে পলিটিক্স হলো ক্ষমতা অর্জনের বৈধ পথ। আসুন এখন আসি পলিসি কি। পলিসি হলো একটি দেশের বা সমাজের সমস্যাগুলো সমাধানের জন্য নেওয়া নির্দিষ্ট পরিকল্পনা ও সিদ্ধান্ত। এখানে প্রশ্নগুলো থাকে একটু ভিন্ন, যেমন সমস্যা কোথায়, সমাধান কি হতে পারে এবং কিভাবে সেটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে। পলিসি মূলত তথ্য, গবেষণা এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি হয়। এটা স্বল্পমেয়াদী জনপ্রিয়তার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য কাজ করে। সহজভাবে বললে পলিসি হলো সমস্যার বাস্তবসম্মত সমাধান। এখন প্রশ্ন আসতে পারে, এই দুটির মধ্যে পার্থক্য কোথায়? পলিটিক্স যেখানে ক্ষমতা অর্জনের দিকে মনোযোগ দেয়, পলিসি সেখানে সেই ক্ষমতা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিকে মনোযোগ দেয়। পলিটিক্স অনেক সময় জনপ্রিয়তা ধরে রাখার জন্য দ্রুত সিদ্ধান্ত নেয়, কিন্তু পলিসি চায় সঠিক সিদ্ধান্ত যা দীর্ঘমেয়াদে টেকসই হবে। আসুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। কেন পলিসি আর পলিটিক্সের মধ্যে ভারসাম্য দরকার? ভাবুন, একটা দেশে শুধু পলিটিক্স আছে, তাহলে কি হবে? তাহলে সিদ্ধান্তগুলো হয়তো মানুষের কাছে আকর্ষণীয় হবে, কিন্তু সেগুলো বাস্তবে কার্যকর নাও হতে পারে। আবার যদি শুধু পলিসি থাকে তাহলে কি হতে পারে? তাহলে হয়তো চমৎকার পরিকল্পনা থাকবে, কিন্তু মানুষের সমর্থন না থাকলে সেগুলো বাস্তবায়নই সম্ভব হবে না। তাই একটি সফল রাষ্ট্রের জন্য দরকার একটি সঠিক ভারসাম্য, যেখানে পলিটিক্স জনসমর্থন তৈরি করবে আর পলিসি সেই জনসমর্থনকে কাজে লাগিয়ে বাস্তব পরিবর্তন আনবে। একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যেতে পারে। ধরুন, একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে। এখানে পলিটিক্স কাজ করবে মানুষ কি এই সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা, এটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, আর পলিসি কাজ করবে এই নীতি আসলে শিক্ষার মান উন্নত করবে কিনা, এটা বাস্তবে কার্যকর হবে কিনা। যখন এই দুটি একসাথে কাজ করে তখনই আমরা পাই একটি সফল সিদ্ধান্ত। এখন তাহলে আমরা বলতে পারি যে একটি দেশের উন্নয়ন শুধু নির্ভর করে না কে ক্ষমতায় আছে তার উপর, বরং নির্ভর করে তারা ক্ষমতায় গিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে এবং কি ধরনের পলিসি তৈরি করছে তার উপর। পলিটিক্স ছাড়া পলিসি বাস্তবায়ন সম্ভব নয়, আর পলিসি ছাড়া পলিটিক্স হয়ে যায় শুধুই ক্ষমতার খেলা। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত স্মার্ট পলিটিক্স এবং কার্যকর পলিসি তৈরি করা, যেখানে আবেগ থাকবে কিন্তু তার সাথে থাকবে যুক্তি ও বাস্তবতা। ধন্যবাদ।